সাবেক সিনিয়র সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে কারাগারে পাঠিয়েছে আদালত। রাষ্ট্রবিরোধী তৎপরতায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতারের পর তাকে ঢাকার সিএমএ আদালতে পাঠিয়ে কারাগারে আটক রাখার আবেদন করে ডিবি। এনামুল কবির রূপমের রিপোর্ট। রাজধানীর বোরাক টাওয়ার থেকে সাবেক সিনিয়র সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে আটক করে মিন্টু রোড ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা। পরে মঞ্চ ৭১ ষড়যন্ত্রের অভিযোগে শাহবাগ থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে হাজির করা হয় ঢাকার সিএমএম আদালতে। তদন্তকারী গোয়েন্দা কর্মকর্তা রিমান্ড আবেদন না করলেও আদালতকে জানান, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের বিষয়ে শহীদ খানের বিরুদ্ধে বিভিন্ন তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। এগুলো যাচাই বাছাই না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন। আবুল আলম মোহাম্মদ শহীদ খান সে শেখ হাসিনার ব্যক্তিগত উপপ্রেস সচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন। ফ্যাসিড হাসিনার পতনের পর তিনি বিভিন্ন টক শোতে এই ফ্যাসিড হাসিনার পক্ষে উনি সাফাই গিয়েছেন। এই অন্তর্বর্তী সরকারকে অকার্যকর করার পিছনে যারা কাজ করছে তাদের মধ্যে একজন। তার পক্ষে কোনো আইনজীবী জামিনের প্রার্থনা করেন নাই। আমরা বিজ্ঞ আদালতে উপস্থিত হয়েছিলাম। বিজ্ঞ আদালত আমরা আসামির পাওয়ার এবং পিটিশন রেডি করেছিলাম। ইন দ্য মিন টাইম বিজ্ঞ আদালত অর্ডার পাস করেছেন। মঞ্চ ৭১ নামের একটি সংগঠনের অনুষ্ঠান থেকে ৪ জনকে আটক করে আদালতে পাঠানোর আগে শাহবাগ থানায় রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের মামলা দায়ের করা হয়। ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে আবু আলম শহীদ খানকে। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা।